দেখো বন্ধুরা, আজকে আমার কাকিমা রেসিপি করে দেখাচ্ছে। যেহেতু আমি প্রত্যেক দিন আমি রান্নার ভিডিও ছাড়ি, তো তাই আজকে আমাকে কাকিমা সাহায্য করছে। কাকিমা একটা রেসিপি দেখাচ্ছে, আমার নিজস্ব এটা রেসিপি নয়, এটা কাকিমা করে খাওয়ায়। তো এই কাকিমা এই যে কি ফুল দিয়ে আর ধনেপাতা দিয়ে পরোটা করবে। তো যাই হোক, সত্যি মানে এখনকার দিনে কেউ কাউকে দেখে না, এই রকম একটা যে কাকিমা পেয়েছি এর জন্য আমি অনেক ধন্য নিজেকে মনে করি। ছোট থেকে কাকিমার কাছ থেকেই মানুষ, কাকিমার কাছ থেকে অনেক কিছু শিখেছি। কাকিমার হাতের কাজ ভীষণ ভীষণ ভালো, সত্যিই খুব ভালো। আমরা যেটা চোখে না দেখলে কেউ বিশ্বাস করতে পারবে না। তো কে খুব ধন্য মনে করি এইরকম আমি কাকিমা পেয়েছি বলে। পাশে থাকার জন্য ধন্যবাদ দিয়ে ছোট করব না। করো আজকে কুমড়ো ফুলের পরোটা করব, ধনে পাতা কুমড়ো ফুল দিয়ে পরোটা করব। তার জন্য নিয়েছি কুমড়ো ফুল, এই যে ধনে পাতা, আর এই যে এখানে ভাজা মশলা, জোয়ান, আর একটু চিনি দিচ্ছি, এতে নুন স্বাদ মতো দিয়ে আমি হচ্ছে এই করে দিই। কোনোদিন না ভিডিও করলে যা হয়। এবার এই কুমড়ো ফুলগুলোকে ছোট ছোট করে কেটে নিয়ে ভালো করে জলে ধুয়ে নিচ্ছে। ধুয়ে নেওয়ার পরে তারপর এই আটার মধ্যে দিয়ে দিচ্ছে। সব ফুলগুলোই জলে ছেঁকে এখানে দিয়ে দিয়েছে। এরপর দিয়ে দিচ্ছে ধনে পাতা, কেটে রাখা ধনে পাতা আগে থেকেই ধুয়ে নিয়ে রেখে দিয়েছিল। এবার ধনে পাতাগুলো সব দেয়া হয়ে গেছে। এরপর এগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছে। ভালো করে মেশানোর পর এই জল নিচ্ছে। এইবার আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখছি। আবার 5 মিনিট পরে আমি ঠিক আছে এই পরোটাটা বেলছি। আমাদের কম তেলে খায়, সেই জন্য আগে পরোটাটাকে ভেজে নিলাম একটু। এই যে পরোটাটাকে আগে একটু ভেজে নেওয়ার পর তেল দিয়ে দিয়েছে। তেলটা দেওয়ার পর এদিক ওদিক একটু চেপে চুপে ঘোরাচ্ছে। এরপর আরও একটা সাইড তেল দিয়ে দিয়েছে। বেশি তেল দিচ্ছে না, অল্প তেল দিয়ে পরোটাটাকে ভেজে নিচ্ছে। কারণ কাকিমাদের কেউ বেশি তেল পছন্দ করে না, বেশি তেল দিয়ে যে কোনো ভাজা জিনিস পছন্দ করে না, তাই একটু একটু করে তেল দিয়ে পরোটাটাকে ভেজে নিচ্ছে। কাকিমার হাতের যে কোনো রান্নাই খুব সুন্দর হয়। তো পরোটা যখন করে আমরা খাই, প্রতিটা পরোটা খুবই নরম হয়, একদম তুলতুলে হয়। আমার পরোটা ভাজা হয়ে গেল। এই যে নরম হয়েছে, কি সুন্দর। এই যে নরম, খেতে টেস্টি।